أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, এখানে আমরা অতি বিস্ময়কর একটি ঘটনা নিয়ে আলোচনা করব, যেটি বহু হাজার বছর আগে সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন বর্তমান সময়ের টেলিপোর্টেশন, যেটাকে সায়েন্স বলছে, যে কোনো একটা বস্তুকে, কোনো একটা ম্যাটারকে এক জায়গা থেকে অন্য জায়গায় সম্পূর্ণভাবে এবং নিখুঁতভাবে অতি অল্প সময়ের ভিতরে স্থানান্তর করাকে টেলিপোর্টেশন বলে, কোনো ধরনের বাহ্যিক উপকরণ ছাড়াই। তাহলে আসুন আমরা দেখি এই টেলিপোর্টেশন সংঘটিত হয়েছিল বহু বছর আগে এবং হজরত সুলাইমান আলাইসাল্লামের সময়। আসুন সেই টেলিপোর্টেশন বা মহা বিস্ময়কর একটি ঘটনা আমরা আজকে শুনব, যেখানে আধুনিক সায়েন্স এখনও সেই টেলিপোর্টেশনের পরিপূর্ণ বা টেলিপোর্টেশন সম্পর্কে এখনও আগাতেই পারেনি। চলুন আমরা সেই সম্পর্কে সূরা নমল ২৭ নম্বর সূরা ৩৮, ৩৯ এবং ৪০ নম্বর আয়াত তেলাওয়াত করি। এখানে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুলাইমান বলেছিল, ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদবৃন্দ। সে বলেছিল, হে সভাসদবৃন্দ, আইয়ুকুম ইয়াতিনি, কে তোমাদের মধ্যে আমার কাছে নিয়ে আসবে, বিআরশিহা, তার সিংহাসন, ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে বিনীত হওয়ার আগে, আত্মসমর্পণ করার আগেই কে তার সিংহাসন নিয়ে আসবে। এখানে সুলাইমান আলাইহিস সালাম বলছেন তার সভাসদদেরকে রানী বিলকিসের সিংহাসনের ব্যাপারে। পূর্বের আয়াতগুলোতে সেই বিষয়টি পরিষ্কার রূপে রয়েছে, আমরা সেদিকে গেলাম না। আমরা শুধু এই বিষয়টা আপনাকে ইন্ডিকেট করছি। সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদকে বললেন, হে সভাসদবৃন্দ, কে তোমাদের মধ্যে আমার কাছে নিয়ে আসবে তার সিংহাসন, সে আত্মসমর্পণকারী হয়ে আসার পূর্বেই। ৩৯-এ বলছেন, قال عفرت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। এক শক্তিশালী ইফরিত বা জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব, নিশ্চয়ই আমি এই ব্যাপারে শক্তিমান ও বিশ্বস্ত। তাহলে একজন শক্তিশালী জিন বলল যে আপনি আপনার জায়গা থেকে, আপনার অবস্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব, নিশ্চয়ই আমি এই কাজে শক্তিমান ও বিশ্বস্ত। এরপর সূরা নমল ২৭ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব। অতঃপর যখন সুলাইমান তার সামনে তা স্থির দেখতে পেল, তখন সে বলল, এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি শুকর আদায় করি নাকি না শুকর, অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে শুকর আদায় করে সে তো নিজের কল্যাণেই তা করে, আর যে নাশকর করে তবে নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত এবং প্রশংসিত, অধিক দাতা, অভাবমুক্ত এবং সম্মানিত। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, বলল এমন এক ব্যক্তি, ইনদাহু, ক্বাল আল্লাযী ইনদাহু, তার নিকটে, ক্বাল আল্লাযী বলল এমন একজন, ইনদাহু যার নিকটে, ইলমুম মিনাল কিতাবি ছিল কিতাবের জ্ঞান, কিতাব, ইলমুম মিনাল কিতাবি তাহলে কিতাবের জ্ঞান ছিল, আনা আতিকা বিহি, আমি তা এনে দিতে পারি, মানে ওই সিংহাসনটা, কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনার এই চোখের পলক, কবলা পলক, আপনার পড়ার পূর্বেই, পলক সেকেন্ডেরও ভগ্নাংশের সময় পলক পড়ে যায়, চোখের পলক পড়ার পূর্বে আমি তা এনে দিতে পারি। ফালাম্মা রাআহু, এবং এরপর সাথে সাথেই সুলাইমান মুস্তাকিররান, স্থির অবস্থায় দেখলেন, ইনদাহু তার নিকটে, এটা বলাও শেষ, সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তার সামনে সেই সিংহাসনটা চলে এসেছে। তখন তিনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের ফাদলা, লিয়াবলুয়ানি আশকুর,
যেন তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি শুকর আদায় করি, কৃতজ্ঞ হই, আমাকফুর অথবা অকৃতজ্ঞ হই। অমান শাকার ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে শুকর আদায় করে সে তো নিজের জন্যই শুকর আদায় করে। অমান কাফারা ফাইন্না রব্বি গানিয়ুন করিম, আর যে অস্বীকার করে অকৃতজ্ঞ হয়, তবে আমার রব গানিউন করিম, অভাবমুক্ত এবং সম্মানিত। তাহলে এই যে বিলকিসের সিংহাসন এত দূর থেকে, হাজার হাজার শত শত মাইল আমরা জানি না, একটা বৃহৎ ডিস্টেন্স থেকে চোখের পলক পড়ার পূর্বেই যে ওই ব্যক্তি নিয়ে এসে দিলেন তার ইলম মিনাল কিতাবের মাধ্যমে, এটা মহাবিস্ময়কর ঘটনা। আল্লাহ তালা আমাদেরকে ইলম দান করুক, ইলম মিনাল কিতাবই দান করুক, আমিন।